ওয়েলকাম টু কিউরিয়াস। আজ আমাদের ইতিহাসের চতুর্থ ভিডিও। আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো কিউরিয়াস 2.0 চ্যানেলটিকে। আর তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রামে সার্চ করো কিউরিয়াস, বা আমাদের প্রোফাইলে আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারো। চলো, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে বৈদিক যুগে কিভাবে থাকতো মানুষ, বসবাস করতো। বৈদিক যুগটা মেনলি হিন্দু ধর্মের উপর বেস করে। তাই আজকের ভিডিওতে দেখে নেব যে পরবর্তীতে আবার বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আসার পর কি হলো, কি রকম কিভাবে মানুষ বসবাস করতো, বা কিভাবে কি ধর্মগুলো প্রবর্তন হলো, সেই সব দেখে নেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। আচ্ছা, ধর্মটা কেন তৈরি হয়েছিল জানি? তৈরি হয়েছিল, তার কারণ ছিল, তা শুধু একটা দুটো কারণ না, অনেকগুলোই কারণ ছিল। তাহলে উদ্ভবের কারণ কি ছিল যদি বলতে হয়, আমাদের কি কি সমস্যা? আমাদের হিন্দু ধর্মের যখন বর্ণভেদ অনেকটা বেড়ে গিয়েছিল, তখন মানে আমাদের নিচের বর্ণদের অত পুজো টুজো করতে দেওয়া হতো না, তার জন্য তারা অন্যান্য ধর্মের দিকে যেতে শুরু করে। তাই প্রথম পয়েন্ট কি, হিন্দু ধর্মে বর্ণভেদ প্রথার উদ্ভব। শেষের দিকে বলেছিলাম বর্ণভেদ শুরু হয়েছিল। 2 নম্বর পয়েন্ট কি হতে পারে, ব্রাহ্মণ সম্প্রদায়ের নিজেরা এখনো পর্যন্ত ব্রাহ্মণ যেটা বললেন সেটাই বাড়ির লোক মেনে নেন। ঠিক আছে, তাহলে তারা যদি আবার এমন কিছু বলে দিলেন যে ডাইনি বা এ কিছু, সেটাও মেনে নেন। তাহলে কি দেখবো, তার জন্য কিছু মানুষ বৌদ্ধায়ন, জৈন ধর্মে যেতে শুরু করে। ব্রাহ্মণ সম্প্রদায়ের স্বেচ্ছাতন্ত্র। 3 নম্বর পয়েন্টে কি দেখবো, যে আমাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, যেগুলোতে মন্ত্র লেখা আছে, সেগুলো বেশিরভাগই সংস্কৃত, আর সংস্কৃত সব মানুষ জানে না। ঠিক আছে, তাই তারা ধর্মকে বুঝতে পারছিল না, তাই তারা অন্যান্য ধর্মে যেতে শুরু করে। তাহলে সংস্কৃত ধর্মগ্রন্থের অবৈধতা। 4 নম্বর পয়েন্ট কি, আচ্ছা আমাদের যদি এখনো পুজো করাতে হয়, তাহলে ব্রাহ্মণ টাকা নেই তো, একটা অ্যামাউন্ট নেই, 11 টাকা হোক, 51 টাকা হোক। আবার যদি যজ্ঞি করে তো 1001 টাকা। আবার যদি বড় পুজো করে তখন 10,001 টাকা। ঠিক আছে, তাহলে হিন্দু ধর্ম ব্যয়বহুল ছিল। আর কি, আর দেখবো যে আমাদের প্রক্রিয়াগুলো, যে একটা পুজোর প্রক্রিয়া, কত রকমের প্রক্রিয়া হয়, বাড়ি আনা, পুজো হওয়া, বিসর্জন করার মাঝে প্রচুর প্রক্রিয়া আছে, আর প্রক্রিয়াগুলো জটিল। তাই জটিল বৈদিক প্রক্রিয়া, এই কিছু কারণের জন্য, প্রভৃতি কারণের জন্য এই ধর্ম উদ্ভব হয়। এর নাম বৌদ্ধায়ন, জৈন ধর্ম। বোঝা গেছে? তাহলে দেখা যাক বৌদ্ধ, প্রথমে আমরা বৌদ্ধ ধর্ম আলোচনা করব, তারপর আমরা জৈন ধর্ম আলোচনা করব। দেখা যাক বৌদ্ধদের, বৌদ্ধ ধর্মে কি কি হয়েছিল। বৌদ্ধ ধর্মের যিনি তৈরি করেছিলেন তার নাম হলো গৌতম বুদ্ধ। কি নাম? গৌতম বুদ্ধ। ঠিক আছে, জন্ম 563, মৃত্যু 483 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ কিন্তু সবসময় বেশির থেকে কমের দিকে যায়, আমরা শুনে যে আগে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম। ঠিক আছে, গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল? সিদ্ধার্থ। জন্ম কোথায়, জন্মস্থান কোথায় ছিল? না, লুম্বিনী। লুম্বিনী কপিলাবস্তুতে। বর্তমানে কোন জায়গা জানি? কপিলাবস্তু নেপাল, বর্তমানে নেপালের। ঠিক আছে, পিতা কে ছিলেন? পিতা ছিলেন সুশোধন।
মাতার নাম কি ছিল? জন্মদাত্রী মাতা। জন্মদাত্রী জন্মদাত্রী মাতার নাম কি ছিল? মানে ওনাকে যেমন শ্রীকৃষ্ণকে আমাদের যদি ধর্মগ্রন্থ আমরা কেউ দেখেছি পড়েছি, তাহলে কিরকম কি শ্রীকৃষ্ণকে একজন জন্ম দিয়েছিলেন কারাগারে আর একজন পালন করেছিলেন, সেই রকমই এনারও জন্মদাত্রী মাতার নাম কি? মহামায়া। আর পালক মাতা গৌতমী। গৌতমী প্রকৃত নাম সিদ্ধার্থ ছিল, এই নাম থেকেই তার নাম হয় গৌতম বুদ্ধ, এই গৌতমীর নাম থেকেই। ঠিক আছে, এর আরো কিছু নাম ছিল, জেনে নি। অপর নাম শাক্যমুনি ও তথাগত। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখে নেবো, এইখানে দেখবো মাথাতে এরকম একটা দেওয়া কেন জানো? কারণ ও মাথা নাড়া ছিল, সেই সময় কিছু যারা স্নেল তারা দেখলো যে মাথার প্রচন্ড রোদ ঝড় জল পাচ্ছে, তাহলে মাথাকে আর দেওয়া উচিত, তার জন্য তারা সেখানেই বিরাজমান হয়ে যায় এবং দেহ রাখে, তাই তাদের জিনিসগুলো নিয়ে তার মাথাটা এরকম ধরনের একটা স্ট্রাকচার দেখা যায়। ঠিক আছে, অপর নাম দেখলাম, এবারে দেখে নেব যে স্ত্রীর নাম কি। বিবাহিত ছিলেন, স্ত্রীর নাম ছিল যশোধরা। যশোধরা দিব্যলাভের স্থান কোথায় ছিল? দিব্যলাভ মানে যেখানে তিনি ভগবান হয়েছিলেন সেখানে কোথায় ছিল? বেশি দূরে না, বোধগয়া, যেখানে আমাদের মানুষরা এখনো যায়। কোন গাছের নিচে? অশ্বত্থ গাছের নিচে। নৈরঞ্জনা নদীর তীরে। এখনো আমরা ওই অসুস্থ গাছ, মানে হয়তো অসুস্থ গাছটা মারা গেছেন অনেকদিন পুরনো, কিন্তু এখনো সেই জায়গাটা প্রিজার্ভ আছে, সেখানকার নাম আছে বোধগয়া, নামই আছে। ঠিক আছে, বোধগয়া নাম তখন ছিল না, তখন শুধু গয়া নাম ছিল, তার সিদ্ধি লাভের পরই হয় বোধগয়া নাম হয়। ঠিক আছে, প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিল? প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিল? সারনাথে দিয়েছিল, সারনাথ। ঠিক আছে, আর মহাপরিনির্বাণ বা মৃত্যু কোথায় হয়? মৃত্যু হয়েছিল কুশীনগরে। বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, তার ধর্মের মূল তিনটি স্তম্ভ কি কি জানি? মূল তিনটি স্তম্ভ, প্রথমে হচ্ছে বুদ্ধ, যে তৈরি করেছিল, তাকে ছাড়া তো হবে না, তাহলে প্রবর্তক। ঠিক আছে, একটা যে কোনো একটা ধর্ম দাঁড়িয়ে থাকতে কিছু স্তম্ভ লাগে, যেগুলো দ্বারা কোনো ধর্ম দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, যেমন আমাদের ধর্মের ভগবান একটা স্তম্ভ, ভরসা একটা স্তম্ভ। ঠিক আছে, সেরকমই পূজা অর্চনা শ্রদ্ধা একটা স্তম্ভ, সেরকমই ধম্ম কি এদের? ধম্ম হচ্ছে শিক্ষা, আর কি সংঘ, এই তিনটে স্তম্ভ, যেমন বৌদ্ধ মঠ ও সন্ন্যাসীদের নিয়মাবলী। এইগুলোর জন্য কিন্তু বৌদ্ধ ধর্ম এতটা সাকসেস বা এতটা লাভ পেয়েছিল, কারণ যে বৌদ্ধ ধর্মের মঠে যারা থাকে তারা খুব ভালো শিক্ষা লাভ করে খুব একটা মানুষের মতো মানুষ হতে পারে, তাই তাদের এইগুলোর জন্যই আমাদের বৌদ্ধ ধর্ম এতটা লাভ করেছে। এবারে বৌদ্ধ ধর্মগ্রন্থ, আমরা জানি বৌদ্ধ ধর্মগ্রন্থকে কি বলা হয় জানি?
কি বলা হয়? ত্রিপিটক। বৌদ্ধ ধর্মগ্রন্থকে বলা হয় ত্রিপিটক। ঠিক আছে, মেনলি কি ভাষায় লেখা? আচ্ছা, ত্রিপিটককে ত্রিপিটক বলার কারণ কি জানি? তিনটি পিটক আছে। পিটক মানে ওদের গ্রন্থের তিনটি গ্রন্থ আছে, তিনটি গ্রন্থকে একসাথে ওদের একটা ধর্মগ্রন্থ হয়, যেটাকে বলা হয় ত্রিপিটক। ঠিক আছে, এই ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি। পালি কিন্তু সেই সময়কার ভাষা, একদম সময়কার ভাষা, তাই পালিটা সবাই বুঝতে পারতো, তাই এই ধর্মের দিকে মানুষ আরো আকর্ষিত হতে শুরু করে। আচ্ছা, দেখে নেব পিটক গুলো কে কে রচনা করেছে, কোন কোন সময় রচনা হয়েছিল। তাহলে প্রথম হচ্ছে বিনয় পিটক। বিনয় পিটক রচয়িতা রচয়িতা হচ্ছে উপালি। ঠিক আছে, সময় মানে রচনাকাল হচ্ছে ফার্স্ট বৌদ্ধ সম্মেলন। আর বিষয় হচ্ছে বৌদ্ধ মঠের নিয়মাবলী। বিনয় পিটকের পর দেখে নেব সুত্ত পিটক। সুত্ত পিটক রচয়িতার নাম আনন্দ। ফার্স্ট বৌদ্ধ সম্মেলনে এটাও উদ্ভব হয়, রচনা হয়েছিল। এতে কি লেখা আছে? বুদ্ধের উপদেশ। আর তৃতীয় দেখে নেব অভিধর্ম। এটা কে রচনা করেছিল? তিস্য। এটা হচ্ছে থার্ড বৌদ্ধ সম্মেলনে পাওয়া যায়। এটাতে কি লেখা আছে? বৌদ্ধ ধর্ম দর্শন। বোঝা গেছে? এটা একটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো অন্যান্য কিছু বৌদ্ধ গ্রন্থ আছে যেমন জাতক, বুদ্ধ বংশ, দীপবংশ প্রভৃতি আছে। ঠিক আছে, দেখে নেবো এদের ধর্মে মানে একটা জীবনকালকে বিভিন্ন প্রতীক দিয়ে ইয়ে করা হতো। তাহলে বুদ্ধের জীবনের সমস্ত জিনিসকে বিভিন্ন প্রতীক দিয়ে দেখানো হতো। যেমন জন্মকে দেখানো হতো পদ্ম ও ষাঁড় দিয়ে। ঠিক আছে, মহাবিনিক্রমণ কে দেখা হতো, মহাবিক্রম মানে কি জানি? ঘর ছেড়ে যখন তিনি ধ্যানে গেলেন। নির্বাণ লাভ মানে যখন তিনি তার সাকসেস পেলেন, তো তাকে দেখা হয় বোধি ট্রি বা বোধি বৃক্ষ, তখনকার ভাষায় বক্ষ। ঠিক আছে, ধর্ম চক্র প্রবর্তন দেখা হয় চক্র দিয়ে, এগুলো সাইন ওনার এই জিনিসগুলো। আর মৃত্যুকে দেখা হয় স্তূপ দিয়ে। এগুলো হচ্ছে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষি। এবারে বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিছু, আমাদের যেমন বিভিন্ন সময় বিভিন্ন ভগবান আসেন, সেরকম এদেরও বিভিন্ন সম্মেলন হয়েছিল। কারণ এটা অত পুরোনো ভাষা নয়, এতে করে লোককে জানাতে হবে, তাই কোনো রাজা ইনফ্লুয়েন্স হয়েছিল, সবাইকে ডেকে একটা করে সভা হয়েছিল, সেরকম একটা 5টা বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তাহলে জেনে নেব 5টা বৌদ্ধ সম্মেলন সম্পর্কে। প্রথম বৌদ্ধ সম্মেলন কোন সময় হয়েছিল? 483
BC-তে। ঠিক আছে, তখনকার স্থান কোথায় ছিল? স্থান ছিল রাজগৃহ। রাজা কে ছিল? সেই জায়গার রাজা ছিল অজাতশত্রু, হর্ষঙ্ক ডাইনেস্টির রাজা। পরে অজাতশত্রু সম্পর্কে আমরা পড়বো ডিটেলসে, এখন শুধু জেনে নাও অজাতশত্রুর সময় এটা হয়েছিল। সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন মহাকশ্যপ। আর কি আর বললাম এই সময় দুটি পিটক রচনা হয়। কি কি দেখ ওখানে লেখা আছে, আমরা পিটকে দেখে নেবো কি কি আছে। বিনয় পিটক আর সূত্র পিটক। ঠিক আছে, তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলনে এইটুকু মনে রাখলে যথেষ্ট। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে যাব। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে কি আছে? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টাব্দে, 383 খ্রিস্টপূর্বাব্দ, সরি, বা BC। ঠিক আছে, স্থান কোথায়? বৈশালী। রাজাকে কালাশোক। ঠিক আছে, রাজা কালাশোক কোন বংশের রাজা? শিশুনাগ বংশের রাজা। আমরা এই সব নিয়েই পড়বো আবার, রাজাগুলো নিয়ে। শিশুনাগ বংশের রাজা। ঠিক আছে, সভাপতিকে সাবাকামি। সভাপতি হচ্ছে সাবাকামি। এই সময় কি হয়েছিল? এই সময় হয়েছিল মহাসংগ্রামিকা ও স্তরমর্দিনী শাখায় বিভক্ত হয়েছিল। কি হয়েছিল? বোঝা গেছে? এইবারে দেখে নেব তৃতীয় বৌদ্ধ সম্মেলন। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে খুবই ইম্পর্ট্যান্ট একটা সম্মেলন, কারণ এটা হয়েছিল 250 BCE। এর স্থান ছিল পাটলিপুত্র, বিহার। রাজা ছিল, খুব ইম্পর্ট্যান্ট, সবাই নাম শুনেছো আশা করছি, অশোকা, যাকে আমরা বলা হয় দ্য গ্রেট অশোকা। মৌর্য বংশের রাজা ছিল। আমরা পরে আবার পড়বো অশোকা সম্পর্কে। অশোকা একটা খুব ভালো চরিত্রের মানুষ ছিলেন, সেটা সম্পর্কে আরো পরে পড়বো। সভাপতি ছিল তিস্য। তিস্যকে, তিস্য হচ্ছে কোথায় বল, তিস্য হচ্ছে অভিধর্ম পিটকের লেখক। তিস্য। ঠিক আছে, এই সময় কি হয়েছিল? অভিধর্ম পিটক লেখা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী চতুর্থ বৌদ্ধ সম্মেলন। চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কিন্তু আর BC না, 72 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ না। এবারে কিন্তু আমরা জিরো পেরিয়ে গেছি, এবারে আগের দিকে এগোবো। ঠিক আছে, এবারে খ্রিস্টাব্দ বা BC, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, এইবারে দেখে নেবো কি কি হয়েছিল। স্থান কোথায় ছিল? কুন্দলবন। ঠিক আছে, রাজা ছিল কনিষ্ক। সভাপতি কে ছিল? এই সভাপতি ছিল বসুমিত্র। আর
শহর সভাপতি প্রথম হয়েছিল এটাতেই, শহর সভাপতি ছিল অশ্ব ঘোষ। ঠিক আছে, এইটা চতুর্থ বৌদ্ধ সম্মেলন একটা ইম্পর্টেন্ট বৌদ্ধ সম্মেলন। তার কারণ হচ্ছে এই সময় দুই ভাগে ভাগ হয়ে যায়। বৌদ্ধ যারা যারা বৌদ্ধের উপাসক ছিলেন তারা দুই ভাগে ভাগ হয়ে যায়। কি নাম হয়? হিনযান ও মহাযান। ঠিক আছে, হিনযান আর মহাযান। হিনযান শাখা বলতেন যে কোনো ভগবানের বা ঈশ্বরের অস্তিত্ব নেই। আর মহাযান মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, এই পর্যন্ত দেখলাম। দেখবো এবারে পঞ্চম বৌদ্ধ সম্মেলন, আর বৌদ্ধ সম্মেলনের শেষ সম্মেলন কখন হয়েছিল। বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টাব্দে। স্থান কনৌজ। রাজা হর্ষবর্ধন। লাস্ট আমাদের মানে এটা হচ্ছে লাস্ট বলবো না, মানে ইন্ডিয়ান লাস্ট রাজা যে সবচেয়ে বড় ডাইনেস্টি করেছিল। এইবারে এর হর্ষবর্ধনের পর যারা এসেছিলেন না, তারা ছিলেন বিদেশ থেকে আসা। মাঝে কিছুদিন ভেঙে গিয়েছিল 150 বছর, তারপর থেকে দেখবো যে আমরা বিদেশ থেকে এসেছিলেন। লাস্ট বড় সাম্রাজ্য এনারই ছিলেন। আর সভাপতি ছিলেন সেই সময় হিউয়েন সাং। ইনি পর্যটক ছিলেন সেই সময়কার। তাকে হিউয়েন সাংকে পঞ্চম বৌদ্ধ সম্মেলনে সভাপতি দেওয়া হয়েছিল। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম এখানে শেষ হলো। আমরা জানতে পারলাম কিভাবে বৌদ্ধ ধর্মের উৎপত্তি, কিভাবে বৌদ্ধ ধর্ম ছড়ায়। বৌদ্ধ ধর্ম সবচেয়ে বেশি ছড়িয়েছিল অশোক এর সময়কালে। ঠিক আছে, কিভাবে বৌদ্ধ ধর্ম ছড়ায়, বৌদ্ধ ধর্মের দুটি ভাগ, এইসব জানতে পারলাম। পরবর্তী ধর্ম দেখে নেব জৈন ধর্ম। জৈন ধর্মে কিন্তু আমরা পড়বো মহাবীর সম্পর্কে মেনলি। কিন্তু মহাবীর আমাদের লাস্ট তীর্থঙ্কর। কিন্তু যেমন বৌদ্ধ ধর্মের উদ্ভব হচ্ছেন গৌতম বুদ্ধ, কিন্তু জৈন ধর্মের উদ্ভব মহাবীর নন। জৈন ধর্মে মোট 24 তীর্থঙ্কর এসেছেন। ঠিক আছে, যার প্রথম তীর্থঙ্করের আমি তীর্থঙ্করের লিস্ট দিয়ে দিয়েছি, দেখে নিও। প্রথম তীর্থঙ্কর, আর তাদের সবার নিজের নিজের একটা করে প্রতীক আছে। আমরা মহাবীর পড়বো। মহাবীর হচ্ছে আসার লাস্ট তীর্থঙ্কর। এরপরে আর তীর্থঙ্কর আসেনি জৈন ধর্মে। ঠিক আছে, লাস্ট বললেও হ্যাঁ লাস্টই বলা চলে, কারণ এরপর আর কেউ আসেনি সেরকম। কিন্তু ছোট ছোট এসেছেন, কিন্তু মহাবীরের মতো বড় মানুষ, মহৎ মানুষ আসেনি যার প্রতীক চিহ্ন ছিল সিংহ। যার প্রতীক চিহ্ন ছিল সিংহ। আর কি দেখবো, দ্বিতীয়তে এসেছিলেন অজিতনাথ, যার প্রতীক চিহ্ন ছিল হাতি। এটা পড়ে দেখবো, এখান থেকে আমাদের এসএসসি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সব জায়গাতে প্রচুর পরিমাণে কোশ্চেন দেখতে পাওয়া যায় জৈন ধর্মের এই আমাদের তীর্থাঙ্করের ওপর। যে বজ্র কার প্রতীক, কোন তীর্থাঙ্করের প্রতীক, তো তখন দেখবো যে ধর্মনার তীর্থাঙ্করের প্রতীক হচ্ছে বজ্র। ঠিক আছে, এরকম ভাবে প্রচুর কোশ্চেন দেখতে পাওয়া যায়। আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের জৈন ধর্মের মহাবীরের জীবনীটা। মহাবীর লাস্ট আসেন এবং সবচেয়ে ফেমাস হন, তাই মহাবীরের জীবনীটা আমরা দেখব। মহাবীর জন্ম 540 থেকে 468 খ্রিস্টপূর্বাব্দে। জন্মস্থান
হচ্ছে কুন্দগ্রাম, বৈশালীতে। ঠিক আছে, নাম, প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে বর্ধমান। ঠিক আছে, এ কিন্তু যেমন মহাবীর কিন্তু যেমন তেমন মানুষ ছিলেন না। মহাবীরের বাবা ছিলেন রাজা। মহাবীর ছিলেন ক্ষত্রিয় বংশের। ঠিক আছে, মহাবীর রাজা ছিলেন। ওনাকে এই ধর্ম ছাড়ানোর জন্য ওনাকে একটা বাড়িতে ভরে রেখে দিতেন এবং সেখান থেকে চট করে বেরোতে দিতেন না। বেরোলেই তিনি ধর্মের ওপর প্রবচন দিতেন। তাই তিনি বাড়িতে ভরে একটা রুমে ভর্তি, যখন ওকে বন্দি করে রাখতে পারলেন না তখন উনি বাড়ি ছাড়লেন। মহাবীর উনি বাড়ি ছাড়লেন এবং বাড়ি ছেড়ে দিব্য লাভ জন্য বসে পড়লেন এক জায়গাতে। ঠিক আছে, পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল সিদ্ধার্থ। ঠিক আছে, মাতা ত্রিশলা, স্ত্রী যশোধা। ঠিক আছে, আমরা এই পর্যন্ত দেখলাম যে ওনার কে কে ছিল। অপর নাম কি ছিল? সবার তো অপর নাম ছিল, এনারও অপর নাম ছিল ন্যায়পুর বা নির্বস্ত। এ দিব্য লাভ কোথায় পেয়েছিল, মানে কোথায় ধ্যান করেছিল? এ ধ্যান করেছিল জিম্বিকা গ্রামে। এর গাছের নাম কি ছিল? উনি যেমন অসুস্থ গাছের নিচে করেছিলেন, ইনি করেছিলেন শাল গাছের নিচে, রিজুলি নদীর তীরে। রিজুলি নদীর তীরে। ঠিক আছে, এনার একটা সঙ্গী ছিল যার নাম ছিল গোসল মুখলিপুত্র। ঠিক আছে, ইনি মহাপরিনির্বাণ হন বা মৃত্যু লাভ করেন পাভাপুরীতে, রাজগৃহ। বোঝা গেছে এই পর্যন্ত? এইবার দেখব এই এদের ধর্মের তিনটি রত্ন দেখে নেব। কি তিনটি রত্ন? মানে যেটা তিনটি স্তম্ভ: সঠিক জ্ঞান, 2 নম্বর দেখব সঠিক বিশ্বাস, 3 নম্বর দেখব সঠিক কর্ম। ঠিক আছে, আরেকটা দেখে নেব। এই তিনটে রত্ন বলে জৈন ধর্মে বিখ্যাত। তিনটেকে খুব মানুষ বিশ্বাস করে। এদের কিছু নিয়মাবলী আছে যেগুলো এদের ধর্মে মেনে চলে। যেমন কি? যেমন হচ্ছে অহিংসা, 2 হচ্ছে সত্য, 3 হচ্ছে স্তর বা চুরি করা যাবে না, 4 নম্বর হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে বিবাহিত হওয়া যাবে না। আর 5 নম্বর হচ্ছে অপরিহার্য। বোঝা গেছে? এদের ধর্মগ্রন্থের নাম কি? এদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ, যেখানে 6টি অঙ্গ ও 6টি উপাঙ্গ আছে। তাই এর নাম 6 6 12, তাই এর নাম দ্বাদশ অঙ্গ। বোঝা গেছে? দ্বাদশ মানে 12। এর ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষায়। এর ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষায়। এ যেহেতু মানে আমাদের প্রথমে প্রাকৃত এসছে, তারপর পালি এসছে, তো প্রাকৃত ভাষায় এ মহাবীর হচ্ছে জৈন
মানে বৌদ্ধ ধর্মের আগেকার, তাই এটা প্রাকৃত ভাষায় লেখা। খুব আগেকার বলবো না, প্রায় সমসাময়িক। তখন প্রাকৃত ভাষাটাও চলছে, প্রাকৃত ভাষা মানুষ বুঝতে পারতো, তাই এইটা প্রাকৃত ভাষায় লেখা। ঠিক আছে, আরো অন্যান্য গ্রন্থ আছে। একটা অন্যান্য গ্রন্থ হচ্ছে ভগবতী সূত্র। ঠিক আছে, জৈন ধর্মে যেমন অনেকগুলো, বৌদ্ধ ধর্মে যেমন 5টা সম্মেলন হয়েছিল, জৈন ধর্মে 2টি সম্মেলন হয়েছিল। ঠিক আছে, জৈন ধর্মে 2টি সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলন দেখে নেব। প্রথম সম্মেলন হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দে, বিসিই, 300 বিসিই তে হয়েছিল। ঠিক আছে, স্থান কোথায় ছিল? পাটলিপুত্র। ঠিক আছে, সভাপতি ছিলেন স্থূলভদ্র। এখানে অঙ্গ রচনা হয়েছিল এই সম্মেলনে। ঠিক আছে, মানে অঙ্গ রচনা হয়েছিল বলতে অঙ্গ রচনা শুরু হয়েছিল। ঠিক আছে, এবার দ্বিতীয়ত দেখে নেব। সেকেন্ড পার্টে দ্বিতীয় জৈন সম্মেলন 512 বিসি বা খ্রিস্টাব্দ। ঠিক আছে, এইখানের স্থান ছিল বল্লভী। সভাপতি ছিলেন দেবার্ধি ক্ষমাশ্রমণ। এই সময় কি হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে তাদের অঙ্গ ও উপাঙ্গ রচনা সমাপ্ত হয়, মানে শেষ হয়েছিল। এরপর থেকে অঙ্গ আর উপাঙ্গের রচনা শেষ হয় এবং এখানে প্রথম ইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে, এটিও 2টি শাখাতে বিভক্ত। কি নাম? দিগম্বর শাখা ও শ্বেতাম্বর শাখা। ঠিক আছে, দিগম্বর শাখা কি বলে? দিগম্বর শাখা হচ্ছে যারা কাপড় জামা পরে না, মানে নগ্ন থাকে, তাহলে নগ্ন সাধনা করে, নগ্ন সাধনা। আর যারা শ্বেত বস্ত্র পরে সাধনা করে তারা হচ্ছে শ্বেতাম্বর শাখা। ঠিক আছে, মনে রাখবো দিগম্বর শাখার প্রবক্তা হলেন ভদ্রবাহু, আর শ্বেতাম্বর শাখার প্রবক্তা হলেন স্থূলভদ্র, যে সভাপতি ছিলেন প্রথম জৈন সম্মেলনের। ঠিক আছে, বোঝা গেছে? আর আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো, যে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করে এই জৈন ধর্ম চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য যখন পড়বো তখন দেখবো যে কিভাবে খ্যাতি লাভ করেছিল। এখন এইটুকু জেনে রাখা যাক, তাহলে আমাদের জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা প্রায় শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে মগধ সাম্রাজ্য, ষোড়শ মহাজনপদ এবং হর্ষঙ্ক ডাইনেস্টি, শিশুনাগ ডাইনেস্টি, নন্দ এবং মৌর্য, শুঙ্গ, কানহ ডাইনেস্টি, এই ডাইনেস্টিগুলো সম্পর্কে দেখব। মগধ সাম্রাজ্য দেখব, আরো মজাদার হবে, কারণ এবারে রাজা আসছে, রাজার যুদ্ধ কে কতটা করেছিল, অ্যাকোয়ার করে রেখেছিল, সেই সব দেখবো। তোমরা কিউরিয়াস
2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পিডিএফ এর জন্য টেলিগ্রামে কিউরিয়াস চ্যানেল নামে সার্চ করবে, পেয়ে যাবে। আর যদি ইউটিউবে আমাদের প্রোফাইলে যাও, আমাদের প্রোফাইলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা পিডিএফ আপলোড করে দিই, আপনারা নোট নিয়ে দেখতে পারেন। চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।